নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। বাংলার আবাস যোজনা নিয়ে বিশেষ প্রশাসনিক সচেতনতা আলোচনা সভা নদিয়ায় দেওয়া হয় কড়া বার্তা। নদিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রকে চিঠি করলেও তার কোনো সুফল মেলেনি। তবে কেন্দ্রের এই বঞ্চনা অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কথা দেন এবার থেকে আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার। সেই মতো প্রকল্পের নাম দেওয়া হয় বাংলার আবাস যোজনা। ইতিমধ্যে 27 লক্ষের বেশি মানুষের অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকিয়েছে রাজ্য সরকার। এরপর বেশ কয়েকটি ধাপে ধাপে আরও 60,000 টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ উঠে আসলেও বাংলার আবাস যোজনার ক্ষেত্রে যাতে কোনো রকম দুর্নীতি উঠে না আসে তার জন্য রাজ্য থেকে জেলার প্রশাসনিক স্তরে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রত্যেকটি জেলা শাসকের নির্দেশে চলছে ঘর তৈরির সমীক্ষা। ঠিক তেমনি সোমবার নদিয়ার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সুকান্ত ভবনে 6টি পঞ্চায়েতের মানুষকে নিয়ে এক বিশেষ সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রশাসনিক অভিভাবক ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, বাংলার আবাস যোজনা নিয়ে কোনো রকম দুর্নীতি হলে তার কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। প্রথম 60,000 টাকায় কিভাবে ঘর তৈরি হবে তা নির্ধারণ করবে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে। দ্বিতীয় ধাপে 60,000 টাকার ঘর তৈরির কাজ শেষ হবে। ঘর সম্পূর্ণ হওয়ার পর আবারও একবার সমীক্ষা করবে জেলা প্রশাসন। এই নিয়মে আগামী দিনে বাংলার আবাস যোজনা ঘর তৈরি হবে। গোটা শান্তিপুর ব্লকে ইতিমধ্যে প্রায় 4,000 মানুষের অ্যাকাউন্টে 60,000 টাকা দিয়েছে রাজ্য। এখনো তালিকায় রয়েছে প্রায় 10,000 নাম। আগামী দিনে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, কেন্দ্র সরকার আবাস যোজনা নিয়ে যে বঞ্চনা করেছে রাজ্যকে, তার জন্য বঞ্চিত রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আবারও বাংলায় আবাস যোজনার সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী। এক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি উঠে না আসে তার জন্য মানুষকে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয়। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। সরকারের সহায়তায় বাংলার বাড়ি, এই সম্পর্কে আপনি একটু যদি বিস্তারিত বলেন গ্রাহকদের ব্যাপারে। গত 3 মাস ধরে রাজ্য সরকারের সমস্ত কর্মচারী আমরা পরিশ্রম করছি মানুষের হাতে 1,20,000 টাকা তুলে দেওয়ার জন্যে, যাতে গৃহহীন আশ্রয়হীন মানুষ একটি ছোট আশ্রয় বানাতে পারেন। 3 মাসের পরিশ্রমের ফল গত 20 ডিসেম্বর থেকে মানুষের কাছে টাকা ঢোকা শুরু হয়েছে। এই টাকা কিভাবে খরচ করবে, কতটা মাপের ঘর বানাবে, কত দিনের মধ্যে বানাবে, এবং এই টাকা পাওয়ার জন্য কেউ যদি প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে টাকা চায় তার জন্য কোথায় নালিশ করবে, কিভাবে নালিশ করবে, সমস্ত বেনিফিশিয়ারিকে আমরা আমার গ্রাম পঞ্চায়েত অফিসে, আমার ব্লক অফিসে ডেকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এর সঙ্গে তাদের একটা এনকোয়ারি শিটও দিয়ে দেওয়া হচ্ছে, যাতে যখন আমার সুপারভাইজাররা সার্ভেয়াররা একবার সার্ভে করতে যাবে তখন সার্ভে করে ওনার এবং সার্ভেয়ারের স্বাক্ষর নিয়ে সার্ভে রিপোর্টটা আমাদের কাছে পেশ করবে, যাতে পরবর্তী কিস্তিগুলো দিতে আমাদের সুবিধা হয়। আপনার এইখানে আজকে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে যারা টাকা পেলেন এই কিস্তিতে প্রায় 4,000 উপভোক্তা আমার সমস্ত ব্লক জুড়ে। এখানে আজকে প্রায় 3টে গ্রাম পঞ্চায়েত থেকে আসছে এবং বাকি সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে আজ থেকে এইভাবেই মিটিং করে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হবে। যারা আসতে পারবেন না তাদের বাড়িতে আমার সার্ভেয়াররা গিয়ে ওই কার্ডখানা দিয়ে একদম বুঝিয়ে দিয়ে আসবে। মঞ্চে কারা ছিলেন? মঞ্চে আমি ছিলাম, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন, এবং যারা সার্ভে করতে গেছিলেন এবং যারা আমার সুপারভাইজার ছিলেন তারা সবাই এখানে ছিলেন। নিজের নিজের পরিচয় এবং ফোন নাম্বার উপভোক্তাদের দিয়ে দিয়েছে। আপনার তরফ থেকে এই যে ঘরগুলো মানে সার্ভে চলছে, সেটা আপনি কতদিনের মধ্যে চাইছেন এই ঘরটা? আমরা প্রায় 3 মাস ধরে তো প্রাথমিক সার্ভেটা করে উপভোক্তাদের তালিকা তৈরি করলাম। এরপর ওনাদের কাছে টাকা ঢুকেছে। সরকারি নিয়মে আছে 90 দিনের মধ্যে পুরো ঘরখানা বানাতে হবে। 45 দিনের মধ্যে জানলা অবধি বানানোর পর আরেকবার সুপার হবে সার্ভে, জিওট্যাগ হবে, এবং তার 45 দিনের মধ্যে শেষ করতে হবে। তার আগে যে উপভোক্তা যত তাড়াতাড়ি শেষ করবে আমরা তত তাড়াতাড়ি তাকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনার পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তি।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।